আজ থেকে প্রায় 10,000 বছর আগে আদিম মানুষ বন কেটে শুরু করেছিল চাষাবাদ। তারপর ক্রমে জনসংখ্যা বেড়েছে, আর বাড়তি জনসংখ্যার খাবার জোগাতে আরও বন কাটতে হয়েছে। এইভাবে বনভূমি কমে যাওয়ার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়েছে, বাতাসে বেড়েছে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ, এবং তার ফলে হয়েছে আবহাওয়ার পরিবর্তন। এই আবহাওয়ার পরিবর্তন ঠেকানোর জন্য বিশ্বের সমস্ত দেশ মিলে অঙ্গীকার করেছে বনভূমির এলাকা বাড়াতে হবে। কিন্তু সমস্যা হলো, মানুষের জনসংখ্যা ক্রমেই বেড়ে চলেছে, তাই খাদ্য উৎপাদনও বাড়াতে হবে। তাই বনভূমি করার জন্য কৃষি জমি নেওয়া যাবে না। এই সমস্যার একমাত্র সমাধান হল কৃষি বনায়ন বা অ্যাগ্রো ফরেস্ট্রি, অর্থাৎ বনের মধ্যে কৃষি বা কৃষি জমির মধ্যে বন সৃষ্টি করা, যেখানে ফসল উৎপাদনও হবে, আবার পরিবেশও রক্ষা হবে। বিজ্ঞানীরা নানা ধরনের কৃষি বনায়নের পদ্ধতি আবিষ্কার করেছেন। কৃষি সম্প্রসারণ বিভাগ তাদের সীমিত ক্ষমতার মাধ্যমে চাষিদের মাঠে স্বল্প পরিমাণে কৃষি বনায়নের বিভিন্ন প্রযুক্তি পৌঁছে দিতে সক্ষম হয়েছে। কিন্তু এই সম্প্রসারণকে ত্বরান্বিত করার উপায় কি? শিশুরাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ। তাই শিশুদের মনে আজ কৃষি বনায়নের বীজ পুঁততে পারলে সেই বীজ একদিন মহীরুহ হবে, আর আমাদের ভবিষ্যৎ সুরক্ষিত হবে। তাই পরিবেশ রক্ষার জন্য শিশুদের কৃষিবন তৈরির শিক্ষা দেওয়া সবচেয়ে জরুরি। এই লক্ষ্যেই 15 নভেম্বর 2024 তারিখে ঝাড়গ্রাম জেলার মানিকপাড়ায় অবস্থিত নিবেদিতা গ্রামীণ কর্মমন্দিরে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে শিশুদের নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছিল, যার মূল বিষয় ছিল শিশু মননে সবুজায়নের সংকল্প। এই নিবেদিতা গ্রামীণ কর্মমন্দির প্রতিষ্ঠিত হয় 1975 সালের 1 সেপ্টেম্বর। বর্তমানে এটি 250টিরও বেশি অনাথ ও অসহায় শিশুদের আশ্রয়স্থল। পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক সহায়তায় প্রতিষ্ঠানটি এই অবহেলিত শিশুদের সার্বিক বিকাশ ও স্বপ্ন পূরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তার জন্য পড়াশোনার পাশাপাশি শরীরচর্চা, কর্মশিক্ষা, খেলাধুলা, অঙ্কন, সঙ্গীত, নৃত্যকলা, পরিবেশ সচেতনতা এই সমস্ত বিষয় নিয়ে নিয়মিত শিশুদের সংযুক্ত রেখে তাদের একাকিত্ব দূর করার ও সার্বিক উন্নতি সাধন করার চেষ্টা করছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ, সেন্ট্রাল অ্যাগ্রো ফরেস্ট্রি রিসার্চ ইনস্টিটিউট ঝাঁসি এর আর্থিক সহযোগিতায় সর্বভারতীয় সমন্বিত কৃষি বনায়ন গবেষণা প্রকল্পের ভারপ্রাপ্ত আধিকারিক ও বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট কৃষি বিজ্ঞানী প্রফেসর বেনুকর বিশ্বাস সারা বছরব্যাপী যে কর্মযজ্ঞের আয়োজন করে থাকেন, তার মধ্যে অন্যতম শিশুদের মনে কৃষি বনায়ন ও সবুজায়ন নিয়ে সচেতনতা তৈরি করা। অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা সঙ্গীত উপস্থাপনা, নৃত্য ও ব্যায়াম পরিবেশনা ও অঙ্কনের মাধ্যমে সবুজায়নের গুরুত্ব ফুটিয়ে তুলেছে। উপস্থিত বিশিষ্ট কৃষিবিজ্ঞানীরা গল্পের ছলে সহজ ভাষায় কৃষি বনায়নের পদ্ধতি ও গুরুত্ব সুন্দরভাবে বুঝিয়ে বলেছেন কচি কাঁচাদের। অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত শিশুদের মধ্যে যে উৎসাহ লক্ষ্য করা গেছে তা প্রশংসনীয়। এবং সেক্ষেত্রে আমাদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের বিশেষ করে আমাদের যে সর্বভারতীয় কৃষি বনায়ন গবেষণা কেন্দ্র রয়েছে, যার মূল ভূমিকায় রয়েছেন আমাদের ডক্টর বেনুকর বিশ্বাস, ওনার তত্ত্বাবধানে বিশেষ করে আমরা সেই অনাথ এবং অসহায় শিশুদেরকে বনসৃজন, তার যে প্ল্যান্টিং, তার কীভাবে লাগাবে, কী করে তার চর্চা করবে, এগুলো নিয়েও কিন্তু আমরা তাদের সঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাজকর্ম করি। তাতে আমরা দেখতে পেয়েছি তাদের মধ্যে একটা উৎসাহ তৈরি হচ্ছে। এটাই আমাদের তাদের কাছ থেকে পাওনা। কৃষি বনায়নের উত্তরোত্তর প্রসারের উদ্দেশ্যে
বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় বর্ষব্যাপী হাতে কলমে প্রশিক্ষণ, ওয়ার্কশপ, কৃষি মেলার প্রদর্শনী ইত্যাদি কর্মসূচির আয়োজন করে চলেছে। নিবেদিতা গ্রামীণ কর্মমন্দিরের মতো সংস্থাগুলিকে বিভিন্ন পরিবেশ বান্ধব প্রকল্পের বাস্তবায়নের জন্য উপযুক্ত করা গেলে ও শিশুদের মনে কৃষি বনায়নের মাধ্যমে সবুজায়ন ও পরিবেশ সচেতনতার গূঢ় বক্তব্য প্রথিত করা গেলে আমাদের ভবিষ্যৎ সুস্থ ও সুন্দর হবে।